আসসালামু আলাইকুম প্রিয় এনটিএসসি ক্যান্ডিডেটস। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের উপর কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এই প্রশ্নগুলো আলোচনা করার কারণ হচ্ছে আপনারা জানেন যে এনটিএসসি পরীক্ষা রিলেটেড প্রিপারেশনের জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে ডি ব্রগলি তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নিচের কোনটির ব্যস্তানুপাতিক? ডি ব্রগলি তরঙ্গদৈর্ঘ্যের সূত্র হচ্ছে ল্যামডা ইকুয়াল টু h/p, যেখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক আর p হচ্ছে মোমেন্টাম। অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা ল্যামডা হচ্ছে p এর ব্যস্তানুপাতিক, p মানে ভরবেগ। ওকে, সো আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী নিচের কোন জোড়াটি একসাথে নির্ভুলভাবে পরিমাপ করা অসম্ভব? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী অবস্থান এবং ভরবেগের যেই মেজারমেন্ট সেটাকে আমরা নিখুঁতভাবে একই সাথে কিন্তু করতে পারি না। সো সেটা আপনারা নিশ্চয়ই জানেন এই ফর্মুলাটা, সো এটা আমি আর ব্যাখ্যা করব না। তারপরে একটু জাস্ট বলি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এক্স, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ মোমেন্টাম। তার মানে এটা পজিশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা হচ্ছে মোমেন্টামের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, যেটাকে বাংলায় আমরা বলে থাকি পরিমিত ব্যবধান। পরবর্তী প্রশ্ন হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর নিচের কোন ভৌত রাশিকে নির্দেশ করে? হ্যামিল্টনিয়ান অপারেটর নিচের কোন ভৌত রাশিকে নির্দেশ করে? হ্যামিল্টনিয়ান হচ্ছে মোট শক্তিকে নির্দেশ করে। সো এটার উত্তর হবে হচ্ছে খ। আর আরেকটা কথা বলে রাখি, এটা বোথ কোয়ান্টাম মেকানিক্স এবং ক্লাসিক্যাল মেকানিক্স দুইটা মেকানিক্সে হ্যামিল্টনিয়ান বেসিক্যালি হচ্ছে মোট শক্তিকে নির্দেশ করে। কোয়ান্টাম মেকানিক্সে আমরা সেটাকে অপারেটর নামে চিনি, আর ক্লাসিক্যাল মেকানিক্সে সেটাকে অপারেটর বলা হয় না। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটি তরঙ্গ অপেক্ষক বা ওয়েভ ফাংশন সাই এর জন্য নিচের কোনটি অত্যাবশ্যক নয়? এখানে দেখেন সাই কিন্তু সিঙ্গেল ভ্যালুড হইতে হবে, আমরা জানি সিঙ্গেল ভ্যালুড হইতে হবে। এটি কন্টিনিউয়াস হতে হবে কিনা, ফাইনাইট হতে হবে কিনা, সবসময় বাস্তব হতে হবে কিনা, এরকম বিভিন্ন টাইপের অপশন দেওয়া আছে, তাই না? সো প্রথম কথা হচ্ছে এটি সিঙ্গেল ভ্যালুড হইতে হবে, সো এটা তো উত্তর হবে না। এটি কন্টিনিউয়াস হতে হবে, ইয়াস। ওয়েভ ফাংশন কন্টিনিউয়াস হইতে হবে, কোনো জায়গায় ওয়েভ ফাংশন আপনি ডিসকন্টিনিউয়াস হওয়া যাবে না, সো এটাও হতে পারে না। ওয়েভ ফাংশন ফাইনাইট হইতে হবে, সসীম হইতে হবে, অসীম হওয়া যাবে না, কারণ ওয়েভ ফাংশন যদি আপনার যদি এটা ইনফাইনাইট হয় সেক্ষেত্রে আপনার কিন্তু পার্টিকেল পাওয়ার প্রবাবিলিটিও কিন্তু আসলে একটা নির্দিষ্ট নর্মালাইজড ভ্যালুটা 1 এর মধ্যে থাকবে না। আর বলছি এটি সবসময় বাস্তব হইতে হবে। এই জিনিসটা আপনারা সবাই জানেন যে সাই কিন্তু আসলে একটা জটিল চলক, একটা জটিল অপারেটর। সো এটা বাস্তব কোনো সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেই হবে এমন কোনো ব্যাপার নাই। সো অর্থাৎ আমরা বুঝতে পারতেছি প্রথম ৩টা হবে না, ৪ নাম্বারটা মানে ঘ নাম্বারটা হবে। আমাদের পরবর্তী প্রশ্ন যে পার্টিকেল ইন এ বক্স মানে হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট ওয়েল মানে হচ্ছে কুয়া বা কূপ, সেটার ক্ষেত্রে শক্তি স্তর ই অফ এন এর মান এন এর সাথে কিভাবে পরিবর্তিত হয়? এটার উত্তর হচ্ছে হবে খ। আমি পার্টিকেল ইন এ বক্স নিয়ে একটা ডিটেইলড ভিডিও আলোচনা করছি, পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে এনার্জি শক্তির ক্ষেত্রে, এবং ওয়েভ ফাংশনকে আমি সেখানে বের করে দেখাইছি। আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলের নামটা আমরা লিখে দিলাম, এনইউ ফিজিক্স ক্লাসরুম। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই, যেন আপনারা হচ্ছে বিভিন্ন বেসিক বিষয়গুলো জানতে পারেন, যেগুলো হয়তো আপনারা অনেকেই ভুলে যেতে পারেন পড়াশোনার সাথে অনেকদিন হয়তো কানেক্টিভিটি না থাকার কারণে। ঠিক আছে, সো আমরা এই এনার্জির একটা কাজ করি, আমরা এই এক্সপ্রেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান ডাইমেনশনাল একটা বক্স বা ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলের আমরা যে প্রমাণটা, যেটা আমরা আগে করেছিলাম আপলোড, সো এই প্রমাণটা পুরোটা এটা তো এখনও সেভ হয়ে আছে আমার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে এই যে ই অফ এন মানে শক্তি স্তর, বিভিন্ন শক্তি স্তরের ক্ষেত্রে সেটা কিন্তু এই যে এন স্কোয়ারের কিন্তু প্রপোর্শনাল, তাই না? সো এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর আমরা আপনাদেরকে একটু আগে বলেছিলাম যে আমরা কিন্তু সেখানে শুধুমাত্র এটাই না, ওয়েভ ফাংশনকেও বের করছি। আচ্ছা, এই এনার্জিকে কিন্তু এভাবেও প্রকাশ করা যায়। তো ইদার ওয়ে ই অফ এন হচ্ছে এন স্কোয়ারের প্রপোর্শনাল। এবং আপনি দেখেন এটাও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে, আপনাকে ওয়েভ ফাংশন বা তরঙ্গ ফাংশনকে জিজ্ঞেস করতে পারে না? অবশ্যই পারে, এবং সেটাও কিন্তু আপনার মুখস্থ রাখা উচিত। ঠিক আছে? সো সো এই ব্যাপারগুলোর জন্য আপনাকে বলছি যে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারই উপকার হবে ইনশাআল্লাহ। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রমাণটা কিন্তু আমি ওই চ্যানেলে আপলোড করে রাখছি।
ঠিক আছে, চলেন আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। সো এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে লিনিয়ার হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সর্বনিম্ন শক্তি বা 0 পয়েন্ট এনার্জি কত? এটার উত্তর হবে হচ্ছে গ, মানে হাফ এইচ কাট ওমেগা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে বলা আছে যে স্টার্ন গার্লাক যেটাই বলেন, পরীক্ষাটি নিচের কোনটির অস্তিত্ব প্রমাণ করে? এটি হচ্ছে ইলেকট্রনের যে স্পিন সেটার অস্তিত্ব প্রমাণ করে। আমাদের নেক্সট এবং আজকের প্রবাবলি লাস্ট প্রশ্ন এটা, সেটা হচ্ছে যদি দুটি অপারেটর এ এবং বি বিনিময়যোগ্য হয়, অর্থাৎ তারা যদি কমুট করে, তবে তাদের কী থাকবে? তাদের দেখেন, যদি দুইটি অপারেটর তারা যদি বিনিময়যোগ্য হয়, তাহলে তাদের অভিন্ন আইগেন ফাংশন থাকবে। তাদের আইগেন ফাংশন সেটা হবে অভিন্ন, মানে একই হবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের আলোচনাটা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যে চ্যানেলটি থেকে আপনারা বর্তমানে ভিডিও দেখতেছেন। আমাদের পেইড কোর্সে যদি আপনারা ভর্তি হতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন 0185 1012 433 এই নাম্বারে। আসসালামু আলাইকুম।